করছিলেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনী সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তৃণমূলের বিরাট ফাটল দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রে। আজ দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 20টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি কাথি সাংগঠনিক জেলা কার্যালয়ে যোগদান করলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ কুমার দাস, বিজেপির কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল ও অন্যান্য বিজেপি কর্মীরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বলেন, বর্তমান রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে ধর্মে ভাবাবেগ, ধর্মে আঘাত, অন্যদিকে মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়ি বেছে বেছে ভাঙচুর ও লুটপাট ও মারধর। অপরদিকে আরজিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ রাজ্যের করুণ কাহিনী। এই সমস্ত প্রতিবাদ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বর্তমান ভূমিকায় খুশি। সে কারণেই তারা শাসক দলের পতাকা ছেড়ে বিজেপির পতাকার নিচে আশ্রয় নিলেন এবং আগামী দিনে সক্রিয়ভাবে এই দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করবেন বলেও এমনটাও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জেলা সফরের পরে যথারীতি দিনভর পালে হাওয়া না, প্রথমেই যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন, আমরা পরিবার বলি, পরিবারের যারা অংশ হলেন তাদের আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু একথা বলি যে বিধাননগরের মতো জায়গায় মুর্শিদাবাদ থেকে যারা লুকিয়ে এখানে ছিলেন তাদের পুলিশ হারমাদদের পাঠিয়ে তাদেরকে তুলে নিয়ে গিয়ে দলে জয়েন করানোর চেষ্টা করতে হয় না ভারতীয় জনতা পার্টিতে। তারা প্রাণের তাগিদে এই অপশাসন, এই তোষণবাজ, এই তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করবে হটাবে বলে আজকে তারা দলে যোগদান করেছেন এবং সেই সঙ্গে তারা দেখেছে যে মেদিনীপুরকে কেমন ভাবে অপদস্থ করেছে মুখ্যমন্ত্রী। তাই জেলা সফর তো ছিল নিজেকে আত্মপ্রচারে, সেখানে জগন্নাথ দেবের যে পবিত্রতা ছিল তাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, সনাতনীদের আবেগকে আঘাত করেছে। তাই আজকে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। ফিরে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টিতে 25টি পরিবার আজকে যোগদান করেছে। আসলে মুখ্যমন্ত্রী যতবারই পূর্ব মেদিনীপুরে আসেন, পূর্ব মেদিনীপুরের মানুষ ওনাকে কিছু উপহার দেন। কারণ ভোটে দাঁড়াতে এসেছিলেন, শুভেন্দু 1956 ভোট উপহার দিয়েছিলেন তাকে। এবারে দীঘায় 3 দিন থেকে তথাকথিত জগন্নাথ ধামের উদ্বোধন করে গেলেন এবং তার ঠিক ফল ফলতে শুরু করেছে। সময়োপযোগী সিদ্ধান্ত এই 20টি পরিবার নিয়েছেন। আমরা এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা উনি যেটা যে হিন্দুরা বিপন্ন মমতা ব্যানার্জির শাসনে, এরা ঠিক সময় এটা বুঝতে পারছে। অপশাসন, দুর্নীতির চূড়ান্ত সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারছেন, এরা সাহস করে বেরিয়ে এসছেন। তিনি যতবার পূর্ব মেদিনীপুরে আসবেন ঠিক এরকম করে তাকে আমরা উপহার দিতে পারবো। এর আগে বারংবার দেখা গেছে যখন শাসক দল থেকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি যোগদানের পর শাসক দল যথারীতি সমাজ মাধ্যমে ক্ষমতা ছড়িয়ে পড়ার পর কোনোভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে বলবো। না না, এটা তো তারা করবেনই, সেটা তো চূড়ান্ত রূপ আমরা চল লেখে দেখেছি। শুভেন্দু যারা মুর্শিদাবাদের যে খুন হয়ে যাওয়া যে 2টি মানুষের মিসেসদেরকে নিয়ে শুভেন্দুবাবু রেখেছিলেন এনে তাদেরকে নিরাপদে, থানার অফিসাররা গিয়ে, পুলিশ অফিসাররা গিয়ে দরজা ভেঙে, পুলিশ দুর্বৃত্তের কাজ করছে, পুলিশ যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্বৃত্তের কাজ করে, মুর্শিদাবাদে 4 ঘন্টা ধরে পুলিশকে ডাকলে যখন পুলিশ 8-10 মিনিট দূরত্ব থেকে যেতে পারে না, সুতরাং স্বাভাবিক কারণেই এখানে যে ভয় দেখানোর ব্যাপার কিছু থাকলেও থাকতে পারে। কিন্তু এই মানুষরা ভয় পাবেন না, সাহস করেই বেরিয়ে এসছেন। এরা জানেন কি কি হতে পারে, তারপরেও তারা এসছেন। দাদা, এরকম একটি অস্থিরতার মধ্যে দেখা গেল তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে। দেখুন, রাজনীতিটা তো মানে বন্ধ থাকার একটা
বিষয় না, রাজনীতি একটা প্রবাহমান বিষয়। সারা বছর সারা সময় ধরে, বিশেষত পশ্চিমবঙ্গের যা প্রেক্ষিত, তাদের রাজনীতিটা সর্বসময়ের জন্য হয়ে থাকে এবং সেটা বিশেষত শাসক দলের সৌজন্য, তারা সবকিছুতে রাজনীতি করেন, আমরা তাতে বিশ্বাস করি না। কিন্তু সাধারণ যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে যারা যে পরিবারগুলি যোগ দিলেন, তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল। সময় সুযোগের অভাবে নানা ধরনের কর্মসূচি থাকার কারণে করে ওঠা যাচ্ছিল না এই জয়েনিংটা। তারা অনেকদিন ধরেই আবেদন করছিলেন বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতির মাধ্যমে। তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগদান করতে চান, সেটা আজকেই আহ, স্থিরীকৃত হয়েছে এবং তারা আজকে যোগদান করেছে। মূলত আহ, এখন যে পরিস্থিতি চলছে রাজ্যে, যে তাতে কতটা আপ্লুত মনে হচ্ছে যারা এসছেন তারা না, তারা অত্যন্ত বিরক্ত হয়ে, মানে শাসক দলের প্রতি, পঞ্চায়েতের দুর্নীতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি, অতি সম্প্রতি আহ, এখানে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেখানেও তিনি সনাতন ধর্ম জগন্নাথ ধামকে আহ, ছোট করে দেখানো যে প্রচেষ্টা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। আর সরকার মুর্শিদাবাদের দাঙ্গায় প্রত্যক্ষ মদত দিয়েছে এবং সেখানে হিন্দুদেরকে হত্যা করেছে, তারপরে সেই পরিবারগুলির উপর আক্রমণ করেছে। সমস্ত দেখে শুনে মানুষ স্বাভাবিকভাবেই তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সরকার বিরোধী মনোভাব সাধারণ মানুষের মধ্যে, বিশেষত সনাতনীদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা কাজ করছে। তারই এটা একটা বহিঃপ্রকাশ। আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। কারণটা হচ্ছে আমরা খুবই লাঞ্ছিত, দুঃখিত। সবসময় আমাদের প্রতি অত্যাচার তৃণমূলের মানুষ। আর এই আরজিকর হাসপাতালের ঘটনা আর মুর্শিদাবাদের যে বাঙালির প্রতি যে অত্যাচার অন্যায় করছে, সেগুলো তো আমরা সবই টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর সেই জন্য আমরা আজ সবকিছু দেখে শুভেন্দু বাবুর পাশে আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা সবাই শুভেন্দু বাবুকে সমর্থন করব। আর মমতা ব্যানার্জির যে অত্যাচার, অন্যায়, দুর্নীতি, অন্যায় কথাবার্তা এবং কাজ বাজ কিছুই আমাদের পছন্দ হচ্ছে না। এই জন্য আমরা চলে এসেছি আজকে বিজেপিতে যোগ দিতে 25টি পরিবার নিয়ে। উত্তর রামপুর, কুসুমপুর অঞ্চল, পূর্ব মেদিনীপুর, মাঝিরদা থানা, অলকাবাড়ি।